নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা জানো তো কি? হংসযোগ। হংসযোগ হলো জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী যোগ, যা পঞ্চ মহাপুরুষ যোগের অন্তর্ভুক্ত। এটি তখন গঠিত হয় যখন বৃহস্পতি শক্তিশালী অবস্থায় নিজ রাশি, মিত্র রাশি বা উচ্চ রাশিতে কেন্দ্রে ফার্স্ট, ফোর্থ, সপ্তম এবং দশম ঘরে অবস্থান করে। বৃহস্পতির শক্তিশালী অবস্থান একজন ব্যক্তির জীবনে সৌভাগ্য, জ্ঞান এবং আধ্যাত্মিকতা এবং সম্মান নিয়ে আসে। এটাকে বলে হংসযোগ। যদি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আজ শুনতে থাকো জয়দেব শাস্ত্রীর সাথে তোমরা হংসযোগ নিয়ে বিশেষ কিছু আলোচনা করব। হংসযোগ গঠনের শর্তগুলি কি জানো? বৃহস্পতি নিজ রাশি ধনু বা মীন অথবা উচ্চ রাশি কর্কট অবস্থান করছে কর্কটে। বৃহস্পতি অবস্থান জন্মছকের কেন্দ্রস্থলে ফার্স্ট, ফোর্থ, সপ্তম এবং দশম ঘরে হতেই হবে। বৃহস্পতির উপর কোনো পাপগ্রহের ছায়া, মানে কি পাপগ্রহের শনি, রাহু, কেতু, মঙ্গল পাপগ্রহ, অশুভ দৃষ্টি বা প্রভাব না থাকা উচিত। হংসযোগ কেমন মজার যোগ, তাই না? এই বিষয় কিন্তু অনেকের অজানা ছিল। আমাদের মতো যারা জ্যোতিষ তারা হয়তো জানে, এই বিষয়গুলো নিশ্চয়ই জানবে তারা, এবং এটা আলোচনা করাটা কিন্তু খুব টাফ ব্যাপার। হংসযোগের ফলাফল কি জানো? জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব কি হয়? আধ্যাত্মিক উন্নতি হয়, ব্যক্তি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হন এবং ধর্মীয় বা আধ্যাত্মিক কার্যকলাপে বিশেষ আগ্রহ দেখান। অনেকে আছেন আধ্যাত্মিকতার দিকে অনেক উন্নতি করতে চায়, তাদের জন্য হংসযোগ থাকলে দারুণ রেজাল্ট পায়। জ্ঞান এবং শিক্ষা, উচ্চতর শিক্ষা এবং জ্ঞানের জন্য একটি অত্যন্ত শুভ। ব্যক্তি পণ্ডিত বা শিক্ষাবিদ হতে পারে। অনেকে আছে না উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, ম্যাক্সিমাম হংসযোগ আছে তাদের। অর্থ এবং ধনসম্পদ বাড়ে, আর্থিক দিক থেকে সমৃদ্ধি আসে, ব্যক্তির জীবনে ধন সম্পদ অর্জন করেন, সম্মান, খ্যাতি, নাম, যশ, সমাজে উচ্চ সম্মান ও খ্যাতি লাভ করেন এই যোগ থাকলে। ভাবতে পেরেছেন? শুধু খারাপ যোগ নয়, পৃথিবীতে অনেক ভালো যোগ আছে। স্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং ভালো স্বাস্থ্য পাওয়া যায়। সাংসারিক সুখ, অনেকেই আছে দাদা হংসযোগ রয়েছে, সাংসারিক সুখ কি হতে পারে? পরিবারে শান্তি ও সুখ বজায় থাকে, দারুণ। এবং কলহ খুব একটা ঘরে আসে না, মানসিক শান্তি পায় তারা। পেশাগত দিক থেকে পেশাগত জীবনের অনেক ভাইটাল থাকে, ব্যক্তি উচ্চ পদস্থ চাকরি বা ব্যবসায় সাফল্য লাভ করেন। ন্যায় বিচার, ধর্ম এবং পর উপকারমূলক কাজে যুক্ত থাকেন এই ব্যক্তিগণ। কোন ব্যক্তিগণ? যে ব্যক্তি এই যোগে আছেন বা এই যোগ হয়েছে, তৈরি হয়েছে হংসযোগ। এবং হংসযোগের ব্যক্তির কিছু বৈশিষ্ট্য আছে, শুনবে কি? সেই ব্যক্তিগুলি খুব জ্ঞানী হয়, ধর্মপ্রাণ মানুষ হয় এবং ন্যায়পরায়ণ, মিথ্যার ধার ধারে না, মিথ্যা কথা বলে না তারা, ভালো কথা বলে, মিষ্টি কথা বলে, আপনাকে জ্ঞানের কথা বলবে, বাণী দেবে, বাণী বলবে। ব্যক্তির উদার হবে এবং সহানুভূতিশীল হবে, ভালো বক্তা, ভালো বলতে পারবে এবং সামাজিক জীবনে প্রভাবশালী হবে। তার প্রভাব থাকবে অনেকটা উচ্চ, সে বাজে কথা বলবে না। শত্রু থাকলেও শত্রু সামনে এসে তারা কিন্তু থিতিয়ে পড়বে। আধ্যাত্মিক দিক থেকে গভীরভাবে উন্নত, আধ্যাত্মিক প্রচণ্ড চর্চা করবে, সে অনেক বই পড়বে, ভালো ভালো বই জ্ঞান অর্জন করবে, সাধুসঙ্গ করবে সে, এবং সেই মানসিকতা থাকবে একটা আলাদা লেভেল। হংসযোগ দুর্বল হলে এর প্রভাব কি হয় জানো? অনেকে আছে না হংসযোগ আছে কিন্তু দুর্বল, সে যদি বৃহস্পতি দুর্বল থাকে, শত্রু রাশিতে, নিজ রাশিতে বা অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয়, তবে হংসযোগ পুরোপুরি কার্যকর হয় না। এর ফলে আধ্যাত্মিকতা বা জ্ঞানের অভাব দেখা দেয়, আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে। এগুলি জানতে হবে, কিন্তু তথ্যগুলি জানতে হবে। জয়দেব শাস্ত্রী যখন বলে তখন কিন্তু একটা আলাদা মাত্রা নিয়ে যায়। সামাজিক মর্যাদা কম হতে পারে হংসযোগ যদি দুর্বল হয়ে পড়ে, স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে, স্বাস্থ্যের হানি হতে পারে, শরীর খারাপ হয়ে যেতে পারে এবং মানসিক দিক থেকে ভেঙে যেতে পারো। মান সম্মানের উপরও তোমাদের
আঘাত আসতে পারে। হংসযোগ যদি শক্তিশালী করার উপায় ভাবছো না, যে জয়দেব শাস্ত্রী যদি বলে দেয় যে হংসযোগ তো আছে কিন্তু একটু দুর্বল, যদি একটু শক্তিশালী হতো, নিশ্চয়ই সবই করা যায়। বৃহস্পতির শক্তি বৃদ্ধির প্রতিকার যদি দিয়ে দিই তাহলে তো হংসযোগটা অনেকটাই বেস্ট জায়গায় চলে যায়। বৃহস্পতির উপবাস করুন এবং বেদ পাঠ বা ধর্মীয় কার্যকলাপে অংশগ্রহণ করুন। ওইবারই কালী পুজো হচ্ছে, আমি কি করব না, আপনি অংশগ্রহণ করুন, গুরু দেবতাকে আরাধনা করুন এবং ওম গ্রাম গ্রীম গ্রোম স গুরুবে নমঃ এই মন্ত্রটি জপ করুন। পিত বস্ত্র বা হলুদ জিনিস দান করুন মানুষকে। কেন আমি দান করব? আমার নিজের টাকা আমি কেন দান করব? দান করলে গ্রহ ভালো থাকে। ভাববেন 1 টাকা কাউকে দিলে 2 টাকা আপনার কাছে আসবে। রত্ন ধারণ করবেন ভাবছেন, বৃহস্পতির শক্তি বৃদ্ধির জন্য পোখরাজ পিত পাথর ধারণ করুন। আপনার রত্ন ধারণ করার আগে অবশ্যই একজন সঠিক জ্যোতিষীর পরামর্শ নেবেন। আমি বলবো না যে আমার কাছে আসো, আমার কাছে আসো। যারা আমার কাছে আসে, যারা আমাকে ভালোবাসে, তারা তো আসেই। এবং ধর্মীয় কার্যকলাপের উপর জোর দাও, এটা কিন্তু খুব দরকার তোমাদেরকে। দেবগুরু বৃহস্পতির পূজা করো। আজ পর্যন্ত বৃহস্পতির পুজো করেছো? অনেক ঠাকুরের পুজো করেছো, বৃহস্পতির পুজো করো। প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার মন্দিরে পুজো দিন। যোগ এবং ধ্যান করুন। ধ্যান এবং যোগ অভ্যাসের মাধ্যমে মানসিক শান্তি এবং বৃহস্পতির প্রভাব বাড়ান। জীবনে অনেক ভাইটাল রাস্তা পাবেন। আজকে একটা কথা বলি, যে যোগগুলি নিয়ে আলোচনা করলি, যে যোগগুলি নিয়ে আলোচনা করি, যে যোগগুলি নিয়ে কথা বলি, যে যোগগুলির বিষয়ে আপনাদের টোটকা দিই, সেই যোগগুলি কিন্তু আপনারা জানেন। কুণ্ডলিতে হংসযোগের শুভতা নির্ভর করে কি জানেন? বৃহস্পতির অবস্থান এবং তার দৃষ্টির উপর। এবং বৃহস্পতির দৃষ্টি যদি আপনার দিকে ভালো হয়, তার জন্য অনেক উপায় আছে। অন্য শুভ গ্রহের সঙ্গে সংযোগ বা সমর্থন। ব্যক্তি ধর্ম, ন্যায় এবং জ্ঞান চর্চার প্রতি কতটা আগ্রহী। আপনি আপনার ছেলেকে দেখেন যে সে ধর্মচর্চা করে, সে ধর্ম নিয়ে ভাবে। অনেক সময় আপনি এসে বলেন আমার ছেলেটা না ঈশ্বর বিশ্বাস করে না, বলেন না? ভাবতে পারেন যে ছেলেটা কতটা অধঃপতনের দিকে চলে যাচ্ছে। ছেলেটা এখনই আপনার সাথে মুখে মুখে তর্ক করছে। কেন? হংসযোগ অত্যন্ত শুভ এবং এটি ব্যক্তির জীবনে সৌভাগ্য, আধ্যাত্মিকতা এবং সাফল্য বয়ে আনে। তবে বৃহস্পতি দুর্বল থাকলে বা পাপগ্রহের প্রভাব থাকলে যোগ সম্পূর্ণভাবে কার্যকর হতে পারে না। সঠিক প্রতিকার ও পদ্ধতির মাধ্যমে হংসযোগের শুভ প্রভাব বৃদ্ধি করা সম্ভব। সুনির্দিষ্ট বিশ্লেষণের জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। জয়দেব শাস্ত্রীর কথা। আজকে ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে। আপনার 2টো সন্তান। একটা সন্তান সে ছোটবেলা দিয়ে খুব পড়াশুনো করছে এবং সে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাচ্ছে এবং তাকে সবাই নিয়ে খিল্লি করছে। তাকে এ বাবা এ সাধু হয়ে যাবে, এই হয়ে যাবে, নানান কথা বলছে। এবং আর একটা ছেলে একদম হ্যান্ডসাম, স্মার্ট বয়, একদম স্মার্টফোনের মতো, এরকম স্মার্টফোনের মতো স্মার্ট বয়। সে তখন কি করছে? ফোন নিয়ে খেলছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, গল্প করছে, বন্ধুদের সাথে বেড়াচ্ছে। কিন্তু সেই ছেলেটি, যে বড় ছেলেটি, সে কিন্তু পড়াশুনো করে যাচ্ছে এবং সাধুসঙ্গ করছে, ভালো ভালো বই পড়ছে, আধ্যাত্মিকতার জিনিস শুনছে। সে কিন্তু ফোন তার কাছে কিন্তু নেই। সে কিন্তু অনেকভাবে তার নিজেও জানে না যে নিজে কি তৈরি করছে। ছোট ছেলেটি তাকে সবসময় পরিহাস করে, উপহাস করে, উল্টোপাল্টা বাজে কথা বলে। কিন্তু বড় ছেলেটি কিন্তু ওরকম কোনো কিছু না। ও শুনে যায় এবং বোঝানোর চেষ্টা করে যে এসব না করে একটু পড়াশোনার প্রতি মনোসংযোগ হোক। এবং কোনো পাড়া প্রতিবেশী কারো যদি কোনো সমস্যা হয়, সে কিন্তু আস্তে আস্তে সেখানে এগিয়ে যায় এবং হেল্প করে। তার কাছে 10 টাকা থাকলে, 5 টাকা থাকলে, যা থাকে সেই সম্পূর্ণ টাকা দিয়ে অন্য ব্যক্তিকে হেল্প করার চেষ্টা করে। তার কালকে কি হবে সেটা ভাবে না। সে কিন্তু আজকের দিনের কথাই চিন্তা করে সে কিন্তু আগামী দিনটাকে ভালোভাবে নিয়ে চলে আসে। আজকে আমরা অনেকেই আছি যে আমরা কাল কি হবে, আজকে ऐश আরাম আনন্দ করে যাচ্ছি। এবার ऐश আরাম আনন্দ করতে করতে একটা সময় কি দেখছি জানেন? দেখছি আমাদের সবকিছু অন্ধকার, বয়সটা পেরিয়ে এসছে, পড়াশুনোর সময়টা চলে গেছে, এখন আমাদের করার কিছু নেই। এখন আমরা কাজ করব, এখন আমরা রোজগারের আশায় আমরা দৌড়বো রাস্তায়। সেই যে ছেলেটি, বড় ছেলেটি,
সেই ছেলেটি কি করলো, আস্তে আস্তে আধ্যাত্মিকতায় সে অনেক বড় হলো, পড়াশুনো করলো, নিজেকে তৈরি করলো, ডক্টরেট হলো এবং সে একজন পিএইচডি ছাত্রছাত্রীদের ট্রেনিং দিচ্ছে সেই ছেলেটি। এবং তার অর্থ, টাকা পয়সার উপর কোনো মোহ নেই, কিন্তু এগুলি যেন এসেই যাচ্ছে। অর্থ নিয়ে সে ভাবে না, নাম সম্মান যশ খ্যাতি নিয়েও সে ভাবে না, কিন্তু তার সম্মান হচ্ছে, নাম হচ্ছে, যশ হচ্ছে, খ্যাতি হচ্ছে এবং আস্তে আস্তে সে লোকের সেবা করছে, জনদরদি মানুষ, এবং সেই মানুষকে অনেকেই চেনেন এবং সেই মানুষ একটা সময় অনেক বড় জায়গায় পৌঁছে গেছে এবং তাকে আধ্যাত্মিকতার দিক থেকে অনেকটা বড় জায়গায় রাখা হচ্ছে। কিন্তু সেই ছোট্ট ছেলেটি, সেই একই মায়ের গর্ভে যে ছেলেটি জন্মগ্রহণ করে, সেই ছোট্ট ছেলেটি কিন্তু কেউ তাকে চেনে না এবং সে এখনো ঘুরে বেড়াচ্ছে, এখনো হায় করছে, সে ছোটবেলার জীবনটা নষ্ট করছে এবং তার দাদা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সেই নেগেটিভ ভাইব তার মধ্যে থেকে এখনো কাটেনি। যখন কাটবে হয়তো অনেক সময় পেরিয়ে যাবে। তাই আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনার সন্তানের ভাগ্য আপনার হাতে। আপনার সন্তানকে কি বানাবেন, একজন ভালো জ্ঞানী মানুষ না একজন অজ্ঞানী মানুষ, এটা আপনার হাতে। তাই আপনি সিদ্ধান্ত নিন, আপনি আজ বুঝুন আপনার সন্তানকে কোন চোখে দেখতে চাইছেন, ভালো চোখে না খারাপ চোখে। যদি ভালো চোখে দেখতে চান, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তাকে কিন্তু একটা অনুশাসনের মধ্যে, শাসনের মধ্যে রাখার চেষ্টা করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।